আমাকে ঢুকতে দাও। ইংলিশ হবে লেট মি ইন। লেট মি ইন অর্থ আমাকে ঢুকতে দাও। আমি ভেতরে ঢুকবো। ইংলিশ হবে আই উইল গেট ইন। আই উইল গেট ইন অর্থ আমি ভেতরে ঢুকবো। অনুগ্রহ করে ভেতরে আসুন। ইংলিশ হবে প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন অর্থ অনুগ্রহ করে ভেতরে আসুন। তোমার উপর আমার বিশ্বাস আছে। ইংলিশ হবে আই হ্যাভ ফেইথ ইন ইউ। আই হ্যাভ ফেইথ ইন ইউ অর্থ তোমার উপর আমার বিশ্বাস আছে। আমরা তাড়াহুড়োতে আছি। ইংলিশ হবে উই আর ইন এ হারি। উই আর ইন এ হারি অর্থ আমরা তাড়াহুড়োতে আছি। তারা ক্লাসে আছে। ইংলিশ হবে দে আর ইন ক্লাস। দে আর ইন ক্লাস অর্থ তারা ক্লাসে আছে। এটা তাকে দাও। ইংলিশ হবে গিভ ইট টু হার। গিভ ইট টু হার অর্থ এটা তাকে দাও। আমি বুঝতে পেরেছি। ইংলিশ হবে আই গট ইট। আই গট ইট অর্থ আমি বুঝতে পেরেছি। এটা আমার উপর। ইংলিশ হবে ইটস অন মি। ইটস অন মি অর্থ এটা আমার উপর। আমি ডায়েট করছি। ইংলিশ হবে আই অ্যাম অন এ ডায়েট। আই অ্যাম অন এ ডায়েট অর্থ আমি ডায়েট করছি। এটা তোমার উপর নির্ভর করে। ইংলিশ হবে ইট ডিপেন্ডস অন ইউ। ইট ডিপেন্ডস অন ইউ অর্থ এটা তোমার উপর নির্ভর করে। আমরা রবিবার খেলি। ইংলিশ হবে উই প্লে অন সানডে। উই প্লে অন সানডে অর্থ আমরা রবিবার খেলি। তুমি কি ফেসবুকে আছো? ইংলিশ হবে আর ইউ অন ফেসবুক। আর ইউ অন ফেসবুক অর্থ তুমি কি ফেসবুকে আছো? আমার সাথে মিথ্যা বলবে না। ইংলিশ হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থ আমার সাথে মিথ্যা বলবে না। আমি যেতে ভয় পাচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম অ্যাফ্রেইড টু গো। আই অ্যাম অ্যাফ্রেইড টু গো অর্থ আমি যেতে ভয় পাচ্ছি। আজ রাতে বাইরে খাওয়া যাক। ইংলিশ হবে লেটস ইট আউট টু নাইট। লেটস ইট আউট টু নাইট অর্থ আজ রাতে বাইরে খাওয়া যাক। সে কি সময় মতো এসেছিল? ইংলিশ হবে ডিড হি কাম অন টাইম। ডিড হি কাম অন টাইম অর্থ সে কি সময় মতো এসেছিল? আমরা একই অবস্থায় আছি। ইংলিশ হবে আই অ্যাম ইন দ্য সেম সিচুয়েশন। আই অ্যাম ইন দ্য সেম সিচুয়েশন অর্থ আমরা একই অবস্থায় আছি। দয়া করে মনে রাখবেন। ইংলিশ হবে প্লিজ কিপ ইন মাইন্ড। প্লিজ কিপ ইন মাইন্ড অর্থ দয়া করে মনে রাখবেন। আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। ইংলিশ হবে আই ডিডন্ট ডু ইট ইন্টেনশনালি। আই ডিডন্ট ডু ইট ইন্টেনশনালি অর্থ আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? ইংলিশ হবে মে আই টক টু ইউ। মে আই টক টু ইউ অর্থ আমি কি তোমার সাথে কথা বলতে পারি? তুমি কি যেতে প্রস্তুত? ইংলিশ হবে আর ইউ রেডি টু গো। আর ইউ রেডি টু গো অর্থ তুমি কি যেতে প্রস্তুত? আমি কি তোমার পাশে বসতে পারি? ইংলিশ হবে মে আই সিট নেক্সট টু ইউ। মে আই সিট নেক্সট টু ইউ অর্থ আমি কি তোমার পাশে বসতে পারি? এটা কি এখান থেকে অনেক দূরে? ইংলিশ হবে ইজ ইট ফার ফ্রম হেয়ার। ইজ ইট ফার ফ্রম হেয়ার অর্থ এটা কি এখান থেকে অনেক দূরে? এটার দাম কত? ইংলিশ হবে হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থ এটার দাম কত? এটা কি বিনামূল্যে? ইংলিশ হবে ইজ ইট ফ্রি। ইজ ইট ফ্রি অর্থ এটা কি বিনামূল্যে? এটা পূর্ণ করো। ইংলিশ হবে ফিল ইট আপ। ফিল ইট আপ অর্থ এটা পূর্ণ করো। এটা আমার দোষ ছিল না। ইংলিশ হবে ইট ওয়াজ নট মাই ফল্ট। ইট ওয়াজ নট মাই ফল্ট অর্থ এটা আমার দোষ ছিল না। কি ঘটেছিল? ইংলিশ হবে হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড অর্থ কি ঘটেছিল। আমাকে অনুমতি দাও। ইংলিশ হবে অ্যালাউ মি। অ্যালাউ মি অর্থ আমাকে অনুমতি দাও। ঘুম পাচ্ছে। ইংলিশ হবে গেটিং স্লিপি। গেটিং স্লিপি অর্থ ঘুম পাচ্ছে। আজ ঠান্ডা। ইংলিশ হবে ইটস কোল্ড টুডে। ইটস
কোল্ড টুডে অর্থ আজ ঠান্ডা। একদম না ইংলিশ হবে নট অ্যাট অল। নট অ্যাট অল অর্থ একদম না। কত সময় লাগবে ইংলিশ হবে হাউ লং উইল ইট টেক। হাউ লং উইল ইট টেক অর্থ কত সময় লাগবে। সমস্যা আছে ইংলিশ হবে দেয়ার ইজ এ প্রবলেম। দেয়ার ইজ আ প্রবলেম অর্থ সমস্যা আছে। সমাধান আছে ইংলিশ হবে দেয়ার ইজ এ সলিউশন। দেয়ার ইজ আ সলিউশন অর্থ সমাধান আছে। সত্য বলো ইংলিশ হবে টেল দ্য ট্রুথ। টেল দ্য ট্রুথ অর্থ সত্য বলো। রেগে যেও না ইংলিশ হবে ডোন্ট গেট অ্যাংরি। ডোন্ট গেট অ্যাংরি অর্থ রেগে যেও না। লজ্জা পেও না ইংলিশ হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থ লজ্জা পেও না। ভয় পেও না ইংলিশ হবে ডোন্ট বি অ্যাফ্রেইড। ডোন্ট বি অ্যাফ্রেইড অর্থ ভয় পেও না। চেষ্টা চালিয়ে যাও ইংলিশ হবে কিপ ট্রাইং। কিপ ট্রাইং অর্থ চেষ্টা চালিয়ে যাও। অনেক দিন পর দেখা ইংলিশ হবে লং টাইম নো সি। লং টাইম নো সি অর্থ অনেক দিন পর দেখা। আবার দেখা হবে ইংলিশ হবে সি ইউ অ্যাগেইন। সি ইউ অ্যাগেইন অর্থ আবার দেখা হবে। এটা বিরক্তিকর ইংলিশ হবে ইটস অ্যানোয়িং। ইটস অ্যানোয়িং অর্থ এটা বিরক্তিকর। আমি অবাক ইংলিশ হবে আই অ্যাম সারপ্রাইজড। আই অ্যাম সারপ্রাইজড অর্থ আমি অবাক। আমি চিন্তিত ইংলিশ হবে আই অ্যাম অরিড। আই অ্যাম অরিড অর্থ আমি চিন্তিত। আমি লজ্জিত ইংলিশ হবে আই অ্যাম অ্যাশেমড। আই অ্যাম অ্যাশেমড অর্থ আমি লজ্জিত। আমি একা থাকতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু বি অ্যালোন। আই ওয়ান্ট টু বি অ্যালোন অর্থ আমি একা থাকতে চাই। আমি তোমার সাথে আছি ইংলিশ হবে আই অ্যাম উইথ ইউ। আই অ্যাম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে আছি। আমি প্রস্তুত নই ইংলিশ হবে আই অ্যাম নট প্রিপেয়ার্ড। আই অ্যাম নট প্রিপেয়ার্ড অর্থ আমি প্রস্তুত নই। আমি এখন যেতে পারি ইংলিশ হবে আই ক্যান গো নাও। আই ক্যান গো নাও অর্থ আমি এখন যেতে পারি। আমাকে এখন যেতে হবে ইংলিশ হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। আমি পরে আসব ইংলিশ হবে আই উইল কাম লেটার। আই উইল কাম লেটার অর্থ আমি পরে আসব। আমাকে জানাও ইংলিশ হবে লেট মি নো। লেট মি নো অর্থ আমাকে জানাও। এটা মনে রেখো ইংলিশ হবে রিমেম্বার দিস। রিমেম্বার দিস অর্থ এটা মনে রেখো। এটা ভুলে যেও না ইংলিশ হবে ডোন্ট ফরগেট দিস। ডোন্ট ফরগেট দিস অর্থ এটা ভুলে যেও না।